সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি। বিষয়টি হচ্ছে বাক স্বাধীনতা কি। আসুন প্রথমেই জেনে নিই আসলে বাক স্বাধীনতা বলতে কি বোঝায়। বাক স্বাধীনতা হল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নির্ভয়ে কোনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিজেদের মতামত প্রকাশ করার একটি নীতি। এটি একটি মৌলিক মানবাধিকার। যে কোনো ব্যক্তি তার বাক স্বাধীনতা প্রকাশের সক্ষমতা রাখে, অধিকার রাখে। এটা রাষ্ট্র তাকে সেই সুযোগ দিয়ে থাকে। তবে রাষ্ট্রের গোপনীয়তা রক্ষায় রাষ্ট্রের স্বার্থের উপর আঘাত আসে, কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত কারো স্বাধীনতার উপর আঘাত আসে, ধর্মীয় অনুভূতির উপর আঘাত আসে, এসব ক্ষেত্রে বাক স্বাধীনতা যেন অনেকটা রুদ্র। বাক স্বাধীনতা অর্থ এই নয় যে আমার মনে যা চাই তাই আমি বলে ফেললাম, লাগামহীন ভাবে কথা বললাম, যেটা ইদানিং আমরা বেশ কিছু ইউটিউবার, ছোট বড় কিছু রাজনৈতিক নেতার মুখ থেকে লাগামহীন বক্তব্য শুনি। এসব বক্তব্য অনেক সময় শুনতে ইচ্ছে করে না বা রুচি হয় না। এত অশ্লীল ভাষা ব্যবহার করে তারা বাক স্বাধীনতা উপভোগ করে। যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, কিছু রাজনৈতিক নেতা আছেন, ব্যারিস্টার ফুয়াদ অন্যতম। অসংখ্য লোক আছে, কয়জনের নাম বলবো, যারা কথা বলার সময় লাগামহীন ভাবে কথা বলে। তাদের কথা শুনলে শুনতে ইচ্ছে করে না, এবং তারা যে ভাষায় কথা বলে, এগুলো যে উদাহরণ দিয়ে বুঝাবো সেইগুলো এত অশ্লীল ভাষা, এগুলো মুখ দিয়ে ব্যক্তিগতভাবে আমার মুখ দিয়ে আসবে না। এটার নাম বাক স্বাধীনতা নয়। এটা আইন, বিবেক, সমাজ সর্বক্ষেত্রে এটা কারো কাছেই গ্রহণযোগ্যতার দাবি রাখে না। হ্যাঁ, আপনি সমালোচনা করবেন, একজনকে সম্মান দেখিয়ে ভদ্রভাবে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে আপনি সমালোচনা করতেই পারেন, করেন, আপত্তি নেই। তিনি শুনবে, প্রয়োজনে তিনি সংশোধন হবেন। এ ধরনের সমালোচনা, এ ধরনের বক্তব্য উপস্থাপনা করার ক্ষেত্রে কোনো আপত্তি কারো থাকার কথা নয়। আমরা কখনো কখনো সচেতনে অচেতন হয়ে কথা বলি, এই জায়গায় আপত্তি। এই জায়গায় কখনো কখনো এই কথা বলার কারণে
কাউকে আইনের যেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, অনেক বড় সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক কাঠগড়ায় তাকে আইনের মুখোমুখি করা হয় শুধু এই লাগামহীন কথা বলার জন্য, সচেতনে অচেতন হয়ে কথা বলার জন্য। দর্শকবৃন্দ, আজকে আমি এখানে এই বাক স্বাধীনতা কি এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন যখনই কথা বলি কিংবা কোনো কিছু লিখি তা যাতে সচেতনে অচেতন না হই, আমরা যাতে সচেতন হয়ে কথা বলি কিংবা অচেতনে সচেতন হয়ে আমরা কথা বলি, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।